গুরুত্বপূর্ণ কথা, ইদানিং দেখতেছি অনেকেই এইচপি মনিটর বাসায় নিয়ে যাচ্ছেন পিসি বিল করে, পরের দিনই ভাঙ্গা নিয়ে আসতেছেন। মানে কেয়ারফুলি যদি আপনি এই মনিটরটাকে বাসায় না নিয়ে যান, অনেক সময় দেখা গেছে এটা চাপ লেগে ডিসপ্লেটা ভেঙে যায়। এবং বাসায় গিয়ে যদি সেট করার সময় আপনি একটু কেয়ারফুলি সেট না করেন, সেক্ষেত্রে কিন্তু মনিটরটা ডিসপ্লেটা ভেঙে যায়। ধরেন এই হচ্ছে যদি মনিটর হয়, এটা ফুল স্ক্রিন মনিটর, এইখানে আপনারা প্রেস করবেন, এগুলোতে কিন্তু বর্ডার থাকে না এইচপিতে। এই জায়গায় রাইখা হাতে ধইরা তারপরে আপনি পাওয়ার কেবলটা কানেক্ট করবেন, যাতে করে মনিটরের স্ক্রিনে কোনো প্রেশার না পড়ে গ্লাসের উপরে। প্রসেসরের প্রাইস বাড়ছে, আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখেন কতটা বাড়ছে, তাহলে আপনি জানতে পারবেন। ফাইনালি 5600 জি প্রসেসরটার প্রাইস বেড়েই গেল, তবে খুব বেশি না, অল্প সামান্য। যারা 5600 জি দিয়ে পিসি বিল করার কথা ভাবছেন, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমাদের আজকের এই ভিডিওতেও কিন্তু Ryzen 5 5600 জি দিয়ে আমাদের কাছ থেকে পিসি বিল করেছে সুমন হাসান, না হাসান সুমন ভাই। আর ভাইয়া কিন্তু সিরাজগঞ্জ থেকে অর্ডার করছে, অনলাইনে কুরিয়ারে অর্ডার দিয়ে তারপর পিসি বিল করতেছে। এখানে কিন্তু ওনার পিসিটা আমরা সুন্দর করে সাজায় রাখছি, অনেক কিছু দেখতে পাচ্ছেন। এই পিসিতে কিন্তু 4-in-1 কম্বো প্যাক আছে, একটা 22 ইঞ্চি এইচপি মনিটর আছে, সব কিছুই আছে। ফুল পিসিটা বিল করতে খরচ হয়েছে 55,500 টাকা। প্রসেসরের প্রাইস বাড়ছে, আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখেন কতটা বাড়ছে, তাহলে আপনি জানতে পারবেন। ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন, সবাই একটু ভিডিওতে লাইক দিয়ে রাখেন, যাতে আমার করা পিসির ভিডিও এই চ্যানেলে যখনই আপলোড হয়, সেটা যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চলেন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। প্রসেসরটা যখনই 5600 জি আর ভিডিওতে যখনই 5600 জি আসবে, তখনই কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন চলে আসে, আসলে এটার প্রাইস কি বাড়লো না কমলো। আসসালামু আলাইকুম। জি ভালো আছি। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যেখান থেকে ভিডিওটা করি, আপনি যেখান থেকে পিসি বানাচ্ছেন, এখানে দুজন মানুষ আছে আপনার এই নামের ভিতরে, আমরা আছি। আমার নাম হাসান, আমাদের কোম্পানির যিনি ওনার আছেন ওনার নামও কিন্তু সুমন ভাই। তো আপনি কোত্থেকে বলতেছেন? সিরাজগঞ্জ। সুনামগঞ্জ, একটু লাইনে থাকেন, আমি তো এতক্ষণ ভিডিও বানাইতেছিলাম সিরাজগঞ্জ বইলা। ও সরি, সুনামগঞ্জ। এই যে একটু ক্যামেরাটা ক্লোজ করো তো। দিরাই, সুনামগঞ্জ। আমি আসলে সিরাজগঞ্জ ভাবছিলাম, যাক ভুল হয়ে গেছে, সমস্যা নাই। সিরাজগঞ্জ না, সুনামগঞ্জ থেকে বলতেছেন, তার মানে সিলেট। আচ্ছা, বন্যার কি অবস্থা? পেট সমান পানি। আমি তো গিয়েছিলাম আপনাদের সিলেটে বন্যার সময়। যাক, এখন তো পরিস্থিতি ভালো নাকি? ওকে ওকে। তো হাসান ভাই, সুমন ভাই, পিসি তো বানায় ফেলছি আমরা, এখন পাঠাই দিব, দেরি করা যাবে না, কুরিয়ার বন্ধ হয়ে যাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আসবেন ঢাকায় কখনো, যদি দেখা হয় ইনশাল্লাহ। ভাড়ার টাকাটা সেভ করছেন আপনি, খুব চালাক ভাই। ওকে, অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম। আমরা হাসান সুমন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, যার পিসি সুনামগঞ্জ থেকে ভাই অর্ডার করছে। আমি সরি, ভিডিও শুরুতে আমি সিরাজগঞ্জ বলে ফেলছিলাম, আর এটা দ্বিতীয়বার শ্যুট করা সম্ভব না, কারণ হাতের সময় একদম কম, মার্কেট অফ হয়ে যাবে অবস্থা। 5600 জি এই প্রসেসরটা দিয়ে কিন্তু ভাইয়া প্রসেসরটা দিয়ে পিসিটা বিল করছে। আমাদের এখানে যে 5600 জি প্রসেসরটা দেখছেন ভাইয়া যেটা নিছে, এটা কিন্তু অফিসিয়াল প্রসেসর। অফিসিয়াল বলতে কিউআর স্ক্যান করলে এটাতে অথেন্টিকেশন ভ্যালিড আসবে। আর আমাদের আজকের এই বিলটাতে কিন্তু একটা মাদারবোর্ড আছে টাফ গেমিং এর, মাইক্রো এটিএক্স B450M টাফ গেমিং। তো আমাদের এই পিসিটা ভাইয়া কিন্তু বিল করছে ওনার পছন্দ মতো কম্পোনেন্ট দিয়ে। আপনি আপনার পছন্দ মতো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করতে পারেন। আপনার পছন্দের যে প্রোডাক্টগুলো লাগবে আমাদেরকে জাস্ট হোয়াটসঅ্যাপ করেন, আমরা আপনাকে প্রাইস জানিয়ে দিব। স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে। প্রসেসরটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.9 গিগাহার্টজের বেস্ট ক্লক স্পিড এবং 4.4 গিগাহার্টজের টার্বো ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, মানে বেস্ট বুস্ট ক্লক স্পিড পাবেন। আর এই প্রসেসরটার প্রাইস এখন বর্তমানে একটু কিন্তু বাড়ছে। মার্কেটে আপনি খুঁজলে হয়তো 14,500 টাকায় পাবেন, কিন্তু আমরা ভাইকে দিচ্ছি 14,000 টাকায়। সো আমাদের কাছ থেকে যারা বিল করবেন তাদের কাছে আমরা 14,000 টাকায় রাখার চেষ্টা করব। আর আশা করছি সামনে আমাদের কিছু প্রোডাক্ট আসার কথা, তখন প্রাইসটা হয়তো আবার কমবে। যাই হোক, আগে ছিল 13,800, এখন 200 টাকা বাড়ছে, এটা বিষয় না, কোনো 200 টাকা কোনো ফ্যাক্ট না আশা করছি। তবে মার্কেটে কিন্তু আপনি আরও বেশি প্রাইসে এই প্রসেসরটা পাবেন। আমরা কিন্তু আমাদের দর্শক যারা আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের জন্য সবসময় চেষ্টা করি একেবারেই লিমিটেড প্রাইসে দেওয়ার জন্য। মাদারবোর্ডের কথা তো বললাম, টাফ গেমিং B450M Pro S। এই মাদারবোর্ডটা কিন্তু মার্কেটে দেখবেন B450M Pro 2 নামেও একটা মাদারবোর্ড আছে। যেটাই নেন, দুইটাই কিন্তু এখন বর্তমানে মার্কেটে আনঅফিসিয়ালটা আছে। রিসেন্টলি অফিসিয়ালটা আসার কথা শুনতেছি, যখনই আসবে সাথে সাথে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের এই বিল্ডের র্যাম নিচে ভাইয়া একটা 8GB PNY ব্র্যান্ডের XLR8। এটা কিন্তু 3200 মেগাহার্টজের নন RGB সিঙ্গেল স্টিক। বাজেট ভালো থাকলে, আর যদি আপনার একান্তই দরকার হয়, আপনি 16GB দিয়ে বানাবেন। আর যদি দরকার না হয়, তাহলে 8GB এনাফ ভাই। 8GB দিয়েই কিন্তু আমি কাজ করি
একেবারে স্মুথলি কাজ করা যায়। তারপরও কাজের ধরনের উপর ডিপেন্ড করে কিন্তু 16 জিবি 32 জিবি আপনারা নেবেন। একটা মাত্র র্যাম দিচ্ছি 8 জিবি 3200 মেগাহার্টজের 9 জিবি। আর পাওয়ার সাপ্লাই আমাদের এই বিল্ডে হচ্ছে এভিলোয়ার EV600 600 ওয়াট পাওয়ার সাপ্লাই উনি নিছে। আসলে 350 দিয়েও কিন্তু এই বিল করা যায়, তবে ফিউচারে উনি নাকি গ্রাফিক্স কার্ড অ্যাড করার একটা পসিবিলিটিস আছে, এই জন্য আপাতত 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ভাই নিয়ে নিছে। তবে এটা কিন্তু 80+ বোন সার্টিফাইড। মনিটর দেখতে পাচ্ছেন HP M22F ফুল এইচডি IPS প্যানেল সহ খুব সুন্দর একটা মনিটর। এই মনিটর নিয়ে দুই একটা কথা একটু বলে দিই, গুরুত্বপূর্ণ কথা। ইদানিং দেখতেছি অনেকেই HP মনিটর বাসায় নিয়ে যাচ্ছেন পিসি বিল করে, পরের দিনই ভাঙ্গা নিয়ে আসতেছেন। একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এইচপির ইদানিং যে মনিটরগুলো বাজারে আছে খুবই মানে কেয়ারফুলি যদি আপনি এই মনিটরটাকে বাসায় না নিয়ে যান, অনেক সময় দেখা গেছে এটা চাপ লেগে ডিসপ্লেটা ভেঙে যায়। এবং বাসায় গিয়ে যদি সেট করার সময় আপনি একটু কেয়ারফুলি সেট না করেন, সেক্ষেত্রে কিন্তু মনিটরটা ডিসপ্লেটা ভেঙে যায়। মানে এই সিজনে যে মনিটরগুলো আসছে আমি দেখলাম অনেকগুলো কমপ্লেন পাইছি। সো সবাই একটু সাবধানে মনিটরটা হ্যান্ডেল করবেন। যখনই আপনি এটা ইনস্টল করবেন বাসায় গিয়ে, সম্ভব হলে একটু খাটের উপরে, তোষকের উপরে বা কম্বলের উপরে রাখা, তারপরে সফট হ্যান্ডে, স্ক্রিনের উপরে কোনো হাত রাখা যাবে না। যখনই মনিটরটা আপনারা কানেক্ট করবেন, আমি এখানে একটা মনিটর দিয়ে একটু দেখাই দিই। ধরেন এই হচ্ছে যদি মনিটর হয়, এটা ফুল স্ক্রিন মনিটর, এইখানে আপনারা প্রেস করবেন। এগুলোতে কিন্তু বর্ডার থাকে না এইচপিতে। এই জায়গায় রাইখা হাতে ধইরা তারপরে আপনি পাওয়ার কেবলটা কানেক্ট করবেন, যাতে করে মনিটরের স্ক্রিনে কোনো প্রেশার না পড়ে গ্লাসের উপরে। বাই দ্য ওয়ে অনেকেরই প্রবলেম হয়েছে ভাই, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনিও সতর্ক থাকতে পারেন। বিল্ডের সাথে একটা 4-in-1 কম্বো থাকবে আইমাইসের। আর এই আইমাইসের 4-in-1 কম্বোর মডেল হচ্ছে GK480। থাকবে একটা 8GB গেমিং মাউস, একটা 8GB কিবোর্ড, একটা 8GB হেডফোন এবং একটা নন 8GB মাউস প্যাড। ছবিতে কিন্তু মাউস প্যাডেও লাইটিং দেখাচ্ছে, বাট এটা কিন্তু নন 8GB একটা নর্মাল মাউস প্যাড। 4-in-1 কম্বো নিয়ে অনেকগুলো কথাই বলার ছিল, আজকে ভিডিও লম্বা করবো না, শর্ট করে বলি। যাদের একান্তই 4টা আইটেম লাগবে, কিবোর্ড, মাউস, হেডফোন এবং মাউস প্যাড, তারা এইটা চুজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার শুধু কিবোর্ড আর মাউসটা এবং হেডফোনটা হইলেই হয়, তাহলে আলাদা আলাদা যদি কিনেন, পছন্দনীয় অনেক ব্র্যান্ড আছে, টাকা হয়তো 200-500 বেশি লাগবে, তবে কোয়ালিটিটা আরেকটু বেটার পাবেন। বিল্ডের সাথে থাকবে একটা SSD HP EX900 250GB NVMe M.2 এবং 250 দিয়েই কিন্তু আমাদের অনেকের কাজ চলে যায়। আপনার যদি স্টোরেজ বেশি লাগে সেক্ষেত্রে আপনি 500 নিতে পারেন। HPর 500GB NVMe M.2 প্রাইসটা হচ্ছে 4200 থেকে 4300 টাকা, একেবারেই কিন্তু কম বাজেটের মধ্যে আপনি 500GB NVMe M.2 পাবেন HP। বিল্ডের সাথে থাকবে একটা কম্পিউটার কেস, আর এইটা দিয়ে কিন্তু ভাইয়ের পিসিটা আমরা বিল্ড করছি। কেসিংটা হচ্ছে OVO, আর মডেলটা তো আপনারা অনেকেই জানেন 335D, একেবারে কমন মডেল। 3টা সামনে, পিছনে একটা, মোট 4টা ফ্যান থাকবে, 8GB লাইটিং সহ, সাইডে টেম্পার্ড গ্লাস, ফুল ব্ল্যাক কেস, দেখতে খুব সুন্দর। কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো একটা কেসিং, কম প্রাইসে। এটা কিন্তু আমি বলতেছি না যে খুব ভালো, তবে কম প্রাইসের মধ্যে ভালো, বাজেটের মধ্যে একটা ভালো কেস। 335Dর হোয়াইট ভার্সন আছে, যাদের হোয়াইট দরকার আমাদের কাছে যোগাযোগ করবেন, নিয়ে নিতে পারবেন। ফুল পিসি বিল করতে 55,500 টাকা লাগছে। আমাদের সুমন হাসান ভাইয়ের, সুনামগঞ্জ থেকে ভাইয়া অর্ডার করছে। যারা অনলাইনে অর্ডার করতে চান ভাইয়ের মতো, বাসা বসে থেকে অর্ডার করতে পারবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ডিটেলসটা ফোন করে জেনে নেবেন। প্রাইস আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে নেন, যদি প্রাইস সব ঠিকঠাক থাকে অর্ডার দিয়ে দিতে পারেন নিশ্চিন্তে, কোনো প্রবলেম নাই। অ্যাডভান্স করবেন কিছু টাকা, আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসান বক্সে। আপাতত ক্রিয়েটাস কম্পিউটার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।